হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপি টমেটো সস। রেসিপিটি ভীষণ ইজি আর তার সাথে পারফেক্ট করার জন্য রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনাদের সাথেই আছি আমি রুবাইয়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবাইয়াতস কিচেন। সস বানানোর পদ্ধতি এবং মশলাগুলো ভিন্ন হওয়ায় আপনাদের সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এখানে টমেটো সস তৈরি করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, আর টমেটোগুলো এই শেপে কাটছি। টমেটো কাটার সময় কিন্তু টমেটোর এই মুখের সাদা অংশটুকু ফেলে নিতে হবে। আর আমি কিন্তু যে দেশি টমেটোটা ওইটা নেইনি, আপনাদের ভিডিওতে একটু আগেই দেখিয়েছি যে ইয়েলো কালারের টমেটোটা আমি নেইনি, একদম পাকা টসটসে টমেটোটা নিয়েই আমি কিন্তু টমেটো সসটা করেছি। এই যে ইয়েলো কালারের টমেটো, এটা না নিয়ে আমি কিন্তু একদম পাকা টসটসে টমেটোটাই নিয়ে আমি টমেটো সসটা তৈরি করেছি। আপনারাও তৈরি করার সময় অবশ্যই পাকা টমেটোটাই নেবেন, তাহলে কালারটা অনেক ভালো আসবে। দেশি টমেটোতে বীজ অনেক বেশি থাকে আর ফ্লুইড অনেক বেশি থাকে, অনেক বেশি লিকুইড হয়। দেশি টমেটো দিয়ে সস তৈরি করতে অনেক বেশি সময় লাগে, আর টেস্টের দিক থেকেও একটু টক টক থাকে। বাজারে যে টমেটো সসটা পাওয়া যায় ওটা কিন্তু ফুড কালার ইউজ করা, আর এখানে আমি কোনো টাইপের কোনো ফুড কালার ইউজ করিনি। একদম ন্যাচারাল কালারে যেটা এসেছে আমি ওটাতেই সসটা তৈরি করেছি। তো এর জন্য আমি আরও নিয়ে নিচ্ছি 3টা মিডিয়াম সাইজের রসুন, ছুলে কেটে সুন্দর করে রেডি করে নিচ্ছি। সস তো সবাই তৈরি করে, কিন্তু সবার সস কি পারফেক্ট হয়? সবাই কি সুন্দর করে বানাতে পারে? আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার মতো রেশিও মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার সসটাও আমার মতো পারফেক্ট হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো দারুচিনি, আর 7-8টা পরিমাণ গোলমরিচ, আর 3টা রসুন কুচি, ছোট্ট 1 টুকরা আদা কুচি করে দিব আমি এর মধ্যে। আদাটা সুন্দর করে ধুয়ে আমি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। আপনি যদি একবার এভাবে পারফেক্টলি টমেটো সসটা বানাতে পারেন তাহলে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর বাজার থেকে চড়া দামে সস কিনে খেতে হবে না। এর সাথে আমি আরও দিব শুকনো মরিচ। 4টা শুকনো মরিচ আমি কেটে নিয়েছি, বোটা ফেলে নিয়েছি। এখন আমি টমেটোগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। একটা কথা আপনাদেরকে বলা হয়নি, এখানে টমেটোগুলো আমি আগের দিন 50% মতো ভাপিয়ে রেখেছিলাম, হালকা সিদ্ধ করে রেখেছি, আর বাকিটা টমেটো আমি এখন কেটে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে টমেটোতে যথেষ্ট পরিমাণ পানি গলেছে, কারণ এটা আমি 1/2 কাপ পানি দিয়ে আগের দিন রাতে কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম সেহরির সময়ে। ওই সময় আর ভিডিও করা সম্ভব হয়নি, এজন্য ওই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। যাই হোক, আমি এখন এর সাথে দিয়ে দিব কিছুটা লবণ, পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম আমি এর সাথে। চুলার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি সবগুলো উপাদান একসাথে মিলিয়ে দিব। এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পরে। টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে 2 ঘন্টা পরে ঠান্ডা হয়ে এলে ব্লেন্ড করে নিব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এই তো টমেটোগুলো অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারাও কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করবেন।
আর যদি শিলপাটায় বেটে নেন তাহলে গরমটাও করা যাবে, সমস্যা নাই। কিন্তু গরম টমেটো যদি আপনি ব্লেন্ডার জারে দেন তাহলে গরম হয়ে আপনার জারটি নষ্ট হয়ে যেতে পারে। বেশ মিহি হয়েছে, তারপরেও আমি ছেঁকে নিব। যত মিহি হোক টমেটোর বিচিগুলো আর যে কোনো খোসাগুলো এগুলো আমি ছেঁকে নিয়ে যেই পরিমাণটা পেয়েছি ওগুলো আলাদা করে রাখছি। সুন্দর করে আপনারাও ছেঁকে নেবেন, ছেঁকে নিলে বেস্ট রেজাল্ট পাবেন। সবটুকু সিদ্ধ করা টমেটো আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই পরিমাণ টমেটো পিউরি পেয়েছি। এই টমেটো পিউরিটা জাল করে করেই আমার টমেটো সসটা তৈরি করে নিতে হবে। আমরা অনেকেই কিন্তু টমেটো পিউরি, টমেটো সস আর টমেটো কেচাপের মধ্যে পার্থক্যটা বুঝি না। যাই হোক, ডিফারেন্সটা না হয় অন্যদিন বলবো। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লাল মরিচের গুঁড়া। এটাতে বেশ ভালো কালার আসবে, ঝালও আছে মোটামুটি। আর যেহেতু আমি শুকনো মরিচটা ব্লেন্ড করে দিয়েছি, সাথে কয়েকটা গোলমরিচও দিয়েছি, রসুনও দিয়েছি। এর সাথে আমি কিছুটা চিনি অ্যাড করব। চিনিটা যখন আমার এই পিউরিটার একটু ঘন হয়ে আসবে তখন আমি এর সাথে চিনি অ্যাড করব। তা নাড়তে থাকছি, কারণ এই সময়ে একটু খেয়াল রাখতে হবে, নিচ দিয়ে লেগে যেতে পারে। কড়াইয়ের উপরে যে ফেনা ফেনা মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ময়লা না, এগুলো টমেটোরই একটা অংশ উঠতে থাকবে। টমেটো পিউরিগুলো অনেকটা ঘন হয়ে এসেছে, ঘনত্ব অনেক বেড়েছে আর পরিমাণে কমে গেছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে কিন্তু এটা আবার পাতলা হয়ে যাবে, তারপর বেশ কিছুক্ষণ জাল করতে হবে। এই তো প্রায় 10-15 মিনিট জাল করার পরে ঘনত্বটা অনেক বেড়েছে আর পরিমাণটাও কমে গেছে। এখন আমি একটু লবণ অ্যাড করব, এতে 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। যদিও আমি টমেটোগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণ দিলাম, আরও একটু লবণ অ্যাড করব ভালো টেস্ট আসার জন্য। আমার সসটা যে ভালো করে রেডি হয়ে গিয়েছে এটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো একটু পরেই। আমি যে আপনাদের বলেছিলাম লবণ অ্যাড করব, এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। এই বিট লবণটা অ্যাড করার জন্য কিন্তু এই সসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। গোলমরিচ আর বিট লবণের জন্যই কিন্তু সসটা অসম্ভব মজার হবে। আরও আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ মতো সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু আপনি এই সসটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকারের নষ্ট হওয়ার চান্স নাই। এই সসটা নর্মাল ফ্রিজে 3 মাস পর্যন্ত ভালো থাকবে আর বাইরে রেখে দিলে 15 দিন থেকে 1 মাস ভালো থাকবে। আর এর চেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এছাড়াও সস সংরক্ষণের জন্য কাচের পাত্রের কোনো বিকল্প নেই। আপনি যদি কাচের পাত্রে সস সংরক্ষণ করেন তাহলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। এখন আমি টেস্ট করে দেখব সসটা হয়েছে কি না। এই জন্য আমি একটা প্লেটে সস নিয়ে তারপর দেখব যে সসটা কতটুকু পারফেক্ট হয়েছে।
এখন দেখি ট্রাই করে সসটা কতটুকু পারফেক্ট হয়েছে। দেখেন প্লেটে সরসর করে চলে আসছে। এটা সেট করার জন্য এখন আমি এতে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি হতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে। তো নেড়ে নেড়ে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি আর বেশি সময় জাল করব না, 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল করে আমি নামিয়ে নিব। অলমোস্ট আমার সসটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সসটা কতটা সেট হয়েছে আর সেই ছেড়ে ছেড়ে দেয়া ভাবটা নেই, দেখেন পড়ছে না। তো এই তো আমার সসটা রেডি হয়ে গিয়েছে। দেখুন সসটা কতটা পারফেক্ট হয়েছে। এটা আমি কাচের জারে ভরে নিচ্ছি। আমার 1.5 কেজি টমেটোতে 500 গ্রাম মতো সস হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আর আমি রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন আর বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।